আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি যে ভুল সেটা প্রমাণ হয়ে যাবে। আপনাদের সবার কাছে আমার একটি প্রশ্ন আছে, সেটা হলো জীবনে সব থেকে বেশি কষ্ট কাদের কাছে থেকে পাওয়া যায়? আপনার শত্রুর কাছে থেকে না, বরং সব থেকে বেশি কষ্ট তাদের কাছে থেকেই পাওয়া যায় যাদের আপনি কখনো সাহায্য করেছিলেন, যার জন্য আপনি সবকিছু ছেড়ে দিয়েছিলেন। আর মজাদার কথা হলো ওই মানুষগুলো পরবর্তীতে আপনাকে ব্যবহার করে ছেড়ে দেবে। দেখুন, আমি আপনাদের পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই, এই পৃথিবীটা ভালো হয়ে বেঁচে থাকা মানুষদের জন্য নয়, বরং এই পৃথিবীটা হলো চালাক এবং স্মার্ট মানুষদের জন্য। তাই যদি এখনো পর্যন্ত আপনি অন্য মানুষদেরকে সাহায্য করার ভ্রমের মধ্যে বেঁচে আছেন, তাহলে সরি, আপনি আপনার ধ্বংসের রাস্তাটা নিজেই বেছে নিয়েছেন। আচ্ছা, আপনি আমাকে সত্যি করে বলুন তো, আজ পর্যন্ত আপনি অন্য মানুষকে সাহায্য করে আপনার আশেপাশের প্রত্যেকটা মানুষের খেয়াল রেখে এর পরিণাম হিসাবে আপনি কি পেয়েছেন? আমি জানি আপনি যেটা পেয়েছেন সেটা হলো ধোঁকা, অন্য মানুষের দ্বারা নিজেকে ব্যবহার, আর আপনার পিছনে আপনার বদনাম। দেখুন, এই পৃথিবীটা হলো একটি জঙ্গলের মতো, আর জঙ্গলের মধ্যে হয় শিকারী থাকে অথবা শিকার থাকে। তাই এই পৃথিবীতে কোনো গুড বয় অথবা গুড গার্লের কোনো ভ্যালু নেই। এই পৃথিবীতেও কেবল একটি জিনিসই চলে, আর সেটা হলো পাওয়ার। এই পাওয়ার আপনার ব্রেনের হতে পারে, আপনার শরীরের হতে পারে, আপনার মনের হতে পারে, অথবা আপনার চালাকির হতে পারে। আর এখন প্রশ্ন হলো, আপনি কি হতে চান, শিকার নাকি শিকারী? একবার আপনার স্কুলের কথা মনে করে দেখুন, যখন আপনি আপনার টিফিন কাউকে দিয়েছেন, সে কি আপনাকে থ্যাংক ইউ বলেছে? আর সে কি কখনো তার টিফিন আপনাকে দিয়েছে? দেখবেন, কখনোই এমনটা হয়নি, বরং সে হয়তো তার টিফিন নিয়ে আসাই বন্ধ করে দিয়েছে, আর আপনার সঙ্গেই আপনার টিফিন শেয়ার করেছে। আর কলেজের কথা মনে করে দেখুন, যখন আপনি আপনার কোনো বন্ধুর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে দিয়েছেন, সে আপনাকে বলেছে, বন্ধু তুমি হলে গ্রেট, তুমি হলে আমার আসল বন্ধু। কিন্তু যখন আপনার প্রয়োজন পড়েছে, তখন ওই বন্ধু পরিষেবা সীমার বাইরে ছিল। আপনি সব জায়গাতে আপনার বন্ধুদেরকে সাহায্য করেছেন, কিন্তু যখন আপনার তাদেরকে প্রয়োজন হয়, তখন তাদের মোবাইল হয় বিজি থাকে, অথবা তারা তাদের মোবাইল ফোনটা সুইচ অফ করে রাখে। দেখুন, ছোট থেকেই আমাদের ব্রেনে একটি কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সবসময় তোমাকে সত্যি কথা বলতে হবে, কখনোই তুমি রাগ করবে না, অন্যদেরকে সাহায্য করতে হবে। আমি জানি এই সমস্ত কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, কিন্তু আসল জীবনে এই কথাগুলোই আপনাকে অন্য মানুষের হাতের পুতুল তৈরি করে। আপনি অফিসের মধ্যেই দেখুন, অফিসেও ঠিক এটাই হয়। আপনি ওভারটাইম করেন, অন্য কলিগদের সাহায্য করেন, আপনার কাজের দ্বারা বসকে ইমপ্রেস করার চেষ্টা করেন, কিন্তু দেখা যায় আপনার ওই কাজের ক্রেডিটটা অন্য কেউ নিয়ে যাচ্ছে, অন্য কেউ প্রমোশন পেয়ে যাচ্ছে, আর আপনি যেখানে ছিলেন সেখানেই রয়ে গেছেন। আপনার আত্মীয়রা যে কোনো অনুষ্ঠানে আপনার কাছে থেকে এটাই এক্সপেক্ট করে যে এই অনুষ্ঠানের সমস্ত কাজ কেবল আপনি সামলাবেন। আর যখন আপনি ক্লান্ত হয়ে এটা বলবেন, সরি আমার দ্বারা আজ আর সম্ভব হচ্ছে না, তখন দেখবেন ওই মানুষগুলোই আপনাকে স্বার্থপর বলা শুরু করবে। তাই সত্যিটা হলো, একটি ভালো মানুষের একটি ডেফিনেশন এই সমাজ তৈরি করে রেখেছে, অর্থাৎ যে মানুষগুলো কোনো রকমের প্রশ্ন করবে না, নিজের খুশির পরোয়া করবে না, কেবল অন্য মানুষের কথা ভাববে, তাকেই একটি ভালো মানুষ বলা হবে। কিন্তু বাস্তবে এরা কোনো ভালো মানুষ নয়, বরং এরা হলো একটি ভালো গোলাম। এক কথায় বললে, ভালো মানুষকে কেবলমাত্র ব্যবহার করা হয়। দেখুন, সমস্যাটা হলো ছোট থেকেই আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে রাগ করবে না, সবসময় শেয়ার করবে, সবার জন্য স্যাক্রিফাইস করবে, আর এর পরিণাম হিসাবে আপনার ভিতরে নাইস গাই অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ এমন একটি ছেলে, যে ছেলেটি সবাইকে সাহায্য করে কিন্তু কখনোই নিজের জন্য ডিফেন্স করতে পারে না। আর বাস্তবে দেখলে এই পৃথিবীতে একটি নাইস গায়ের ভ্যালু হলো জিরো। মানুষ এদেরকে ফর গ্রান্টেড নিয়ে থাকে, আর যখন একবার এদেরকে দিয়ে নিজের কাজ করিয়ে নেয়, তখন সবার আগে এদেরকেই সেখান থেকে বার করে দেওয়া হয়, এদেরকেই ভুলিয়ে দেওয়া হয়। তাই আজকের পরে যখনই আপনাকে কেউ বলবে তুমি অনেক ভালো, তাহলে বুঝে নেবেন আপনি কেবলমাত্র তার প্রয়োজনের একটি মানুষ, তার কোনো বন্ধু নয়। লেসন 1, আপনাকে সেলফিশ হতে হবে। দেখুন, এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে স্বার্থপর হতে হবে। আমি জানি এই কথাটা শুনতে হয়তো আপনাদের একটু খারাপ লাগবে, কিন্তু এটাই হলো সত্যি। যখন প্লেনের মধ্যে ইমার্জেন্সি আসে, তখন অক্সিজেন মাস্ক সবার প্রথমে নিজেকে পরতে শেখানো হয়। এর কারণ হলো, যদি আপনি নিজেই বাঁচতে না পারেন, তাহলে আপনি অন্যদেরকে কিভাবে বাঁচাবেন? তাই আপনার জীবনেও সবার আগে আপনি নিজেকে বাঁচান। আপনার কেরিয়ার, আপনার টাকা, আপনার এনার্জি, এই সব কিছুকে বাঁচান। বাকি সব কিছু পরে হবে। অন্যদেরকে সাহায্য করা, অন্যদেরকে খেতে দেওয়া এবং নিজে খালি পেটে থাকা, এটা কোনো মহানতা নয়, বরং এটা হলো বোকামি। লেসন 2, বাউন্ডারি।
অর্থাৎ আপনাকে আপনার একটি বাউন্ডারি সেট করতে হবে। উদাহরণ হিসাবে, আপনার বন্ধু সবসময় আপনার কাছে থেকে টাকা চায়। প্রথমবার আপনি আপনার বন্ধুকে টাকা দিয়ে দিয়েছেন, হয়তো দ্বিতীয়বারেও দিয়ে দিয়েছেন, আর হয়তো তৃতীয়বারেও আপনি তাকে টাকা দিয়ে দিয়েছেন। এখন আপনার ওই বন্ধু মেনে নেবে আপনি হলেন তার একটি এটিএম। আর এখানে বাউন্ডারিটা কি? এরপরে যখন আপনার ওই বন্ধু আপনার কাছে থেকে টাকা চাইবে, আপনি পরিষ্কার মুখের উপরে মানা করে দিন। আমি জানি এতে আপনার বন্ধুর একটু খারাপ লাগবে, হয়তো সে আপনাকে বলবে তুমি অনেক বদলে গেছো। তাহলে বলি, এই কথাটা আপনার কোনো ইনসাল্ট নয়, বরং এটা হলো একটি কমপ্লিমেন্ট। এর অর্থ হলো ফাইনালি আপনি নাইস গায়ের বাধাটা ভেঙে ফেলেছেন। লেসন নাম্বার 3, আপনার ইমোশন আপনার দুর্বলতা নয়। অর্থাৎ আপনি আপনার ইমোশনকে আপনার বিরুদ্ধে ব্যবহার হতে দেবেন না। মানুষ আপনাকে গিল্টি ফিল করানোর চেষ্টা করবে, যেমন তুমি তো অনেক বদলে গেছো, তুমি আর আগের মতো নেই, তুমি এখন অনেক বেশি স্বার্থপর হয়ে গেছো। তাহলে বলি, আসলে এই সব কথাগুলো বলে আপনাকে পুনরায় আগের ওই জালে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ডার্ক সাইকোলজি এটাই বলে, অন্য মানুষদের কথা আপনি কখনোই মনের মধ্যে নেবেন না। কেউ আপনার প্রশংসা করেছে, আপনি খুশি হতে পারেন, কিন্তু আকাশে উড়বেন না। কেউ আপনাকে খারাপ কথা বলেছে, আপনি দুঃখী হতে পারেন, কিন্তু আপনি ভেঙে পড়বেন না। অর্থাৎ আপনি স্টেবল থাকুন, নিউট্রাল থাকুন, আর আপনি কেবল সেই কাজগুলোই করতে থাকুন যেটা আপনার জন্য সঠিক। লেসন 4, মানুষকে সেভাবেই দেখুন যেমনটা সে। অর্থাৎ আপনাকে মানুষের সত্যিটা জানার চেষ্টা করতে হবে। দেখুন, এই পৃথিবীটা মোটেও তেমন নয় যেমনভাবে আপনি এই পৃথিবীটা দেখতে চান, বরং এই পৃথিবীটা হলো তেমন যেমনটা হলো এই পৃথিবী। অর্থাৎ সেলফিশ, ম্যানিপুলেটিভ, অপরচুনিস্টিক। উদাহরণ হিসাবে, কেউ আপনাকে বলছে তুমি তো হলে আমার সত্যিকারের বন্ধু, কিন্তু আসল পরীক্ষাটা তখন হবে যখন বাস্তবে আপনার তার প্রয়োজন পড়বে। আর তখন যদি সে উপস্থিত না থাকে, তাহলে জেনে রাখুন সে আপনার কখনো বন্ধুই ছিল না। ডার্ক সাইকোলজি আমাদেরকে এটাই শেখায়, মানুষের মিষ্টি কথাতে ভুলবেন না, বরং তাদের কাজগুলোকে দেখুন, তাদের কনসিস্টেন্সি দেখুন, তাদের মুখে বলা কথা এবং তাদের কাজ কি ম্যাচ করছে, নাকি কথা এবং কাজের মধ্যে পার্থক্য আছে। আর এটাই হলো পার্থক্য একটি আসল এবং একটি নকল মানুষের মধ্যে। লেসন 5, ভয়কে দূর করুন। আপনার সব থেকে বড় ভয় কিসের? মানুষকে হারিয়ে ফেলা, একা থাকা, নাকি ফেল হয়ে যাবার? তাহলে বলি, এই ভয় আপনাকে কন্ট্রোল করে। একটি নাইস গাই এই ভয়ের গোলাম হয়, কিন্তু ইভিল মাইন্ডসেটের মানুষগুলো রিস্ক নেয়। যদি এরা ফেল হয়ে যায়, তাহলে সেখান থেকে তারা শেখে, কিন্তু যদি জিতে যায়, তাহলে এরা সবার আগে চলে যায়। আর মনে রাখবেন, ভয়কে পার করেই আপনি জিততে পারবেন, ভয় থেকে পালিয়ে গিয়ে নয়। দেখুন, ভয় আপনার সব থেকে বড় উইকনেস নয়, বরং এটা আপনার সব থেকে বড় শক্তি হতে পারে। যখন আপনি এই ভয়ের মোকাবেলা করবেন, তখন আপনি আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে যাবেন। আর একবার যে মানুষ তার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে যাবে, তাকে এই পৃথিবীর আর কোনো শক্তি আটকাতে পারবে না। একবার ভেবে দেখুন, এই পৃথিবীর সমস্ত সাকসেসফুল শিকারীর মধ্যে একটি জিনিস কমন ছিল, সেটা হলো এরা তাদের ভয়ের সঙ্গে চোখে চোখ রেখে মোকাবেলা করেছে। এরা কাউকে হারিয়ে ফেলতে ভয় পায়নি, আর এই কারণেই এরা আসল লয়্যালটি পেয়েছে। এরা একা হয়ে যাবার ভয় পায়নি, আর এই কারণেই এদের কাছে আসল পাওয়ার এসেছে। এই মানুষগুলো ফেল হয়ে যেতে ভয় পায়নি, আর এই জন্যই এই মানুষগুলো সেই রেজাল্ট ক্রিয়েট করতে পেরেছে, যে রেজাল্টটা অন্য মানুষদের কাছে কেবল একটি স্বপ্ন। তাই জেনে রাখুন, যদি আপনি আপনার জীবনের নেক্সট লেভেলে যেতে চান, তাহলে আপনাকে আপনার বন্ধু, আপনার আত্মীয় এবং আপনার সোসাইটির ভয়ের উপরে উঠতেই হবে। আর যদি একবার আপনি এটা করে নিতে পারেন, তাহলে তখন শিকার থেকে আপনি ডাইরেক্ট শিকারই হয়ে যাবেন। আর এখন আপনার গেম প্ল্যানটা কি হবে, চলুন সেটা আমি বলে দিচ্ছি। এটা হলো খুবই সহজ। আপনাকে সেলফিশ হতে হবে, কোনো রকমের গিল্টি ছাড়া। আপনি আপনার চারপাশে একটি বাউন্ডারি তৈরি করুন, কোনো কিছু চিন্তা না করে। আপনি আপনার ইমোশনকে নিজের হাতে রাখুন, অন্য মানুষকে আপনার ইমোশনকে কন্ট্রোল করতে দেবেন না। আপনাকে রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে হবে, ইলিউশনের মধ্যে থাকা বন্ধ করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট, আপনার ভিতরে থাকা ভয়কে মেরে ফেলুন। আর যখন আপনি এই 5টা সিম্পল রুলসকে ফলো করবেন, তখন হঠাৎ করেই আপনি দেখতে পাবেন ওই মানুষগুলো যারা আপনাকে এতদিন পর্যন্ত ফর গ্রান্টেড নিত, তারাই আজ আপনার রেসপেক্ট